ক্লাবের নামটা একটু বলে দাও। নতুন গ্রাম নেতাজি সংঘ। নতুন গ্রাম নেতাজি সংঘ। তাতে আপনাদের এই বছরের ভাবনা কি রয়েছে? এবারে এবছর আমাদের ভাবনা দ্বারকা। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি চলে এলাম কিন্তু মগরাতে। তোমরা জানো যে কালনার পাশাপাশি কিন্তু মগরাও সরস্বতী পুজোর জন্য খুব বিখ্যাত। তো স্টেশন থেকে বেরিয়ে কোন কোন ঠাকুরগুলো তোমরা আগে পাবে সেগুলি তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখো। আর কি করে আসতে হবে সমগ্রটা তোমাদের সামনে কিন্তু বুঝিয়ে আমি বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং মগরার শহরের মধ্যে প্রবেশ করে তোমাদের সরস্বতী পুজোর গাইড দেখানো যাক। হাওড়ার দিক থেকে আসো তাহলে 2 নম্বর আর 3 নম্বর, এইদিকে 2 নম্বর আছে। এই 2 নম্বরে কিন্তু হাওড়ার উদ্দেশ্যে ট্রেনগুলো যেগুলো বর্ধমানের দিকে যাবে মেন লাইনে, সেইগুলো কিন্তু মগরায় এই প্ল্যাটফর্মে দাঁড়াবে 2 নম্বর আর 3 নম্বর। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে এলাম, ওই দিকটা হচ্ছে স্টেশন। ঠিক আছে, তোমাদের এই দিক দিয়ে সোজা যেতে হবে কিন্তু একদম। ঠিক আছে, এই দিক দিয়ে একদম সোজা গেলে কিন্তু পুজোগুলো পড়বে। প্রথমে এইদিকে একটা পুজো আছে, আমি দেখিয়ে দিচ্ছি চলো। বুঝতে পারছো, এটা ওই লাইটিংয়ের গেট মণ্ডপটি। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এসে গেলাম মগরা শ্রী সঙ্গে। তাদের এই বছরের আকর্ষণ হচ্ছে শ্রী বৈদ্যনাথ বা স্বামী মন্দির। দেখতেই পাচ্ছ জঙ্গলপাড়া মগরা হুগলি। তো সুন্দরভাবে কিন্তু মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। তো বেশ বাঁশের পেরেক পোতার আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে মণ্ডপের ভেতরের অংশটা থেকে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর মণ্ডপ কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর ওপরের যে জাঁকজমকগুলো, মানে ওপরের যে কলকার কাজ, মূর্তির কাজ, যেই রকমভাবে কেরালার মন্দিরটার মধ্যে ছিল সেইভাবেই কিন্তু সুন্দরভাবে এখানেও কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু হয়েছে। প্রত্যেকটা যে শিল্পকলা রয়েছে সেই কেরালার মন্দিরের, সেই শিল্পকলাগুলোকে কিন্তু এই মগরার এই সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর 75 বছর তো বলা যেতেই পারে, খুব সুন্দর একটি পুজো কিন্তু এই শ্রীসঙ্গ উপহার দেবে মগরাবাসীকে, সেটা কিন্তু বলা যেতেই পারে। কিছু স্ট্রাকচার রয়েছে আর কি। ঠিক আছে, এরকম দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের এরকম স্ট্রাকচার রয়েছে। পরবর্তীকালে মণ্ডপের কিছুটি অংশে কিন্তু ইনস্টল করা হবে, তো এই জন্য এইভাবে রয়েছে আর কি। ঠিক আছে, মানে একদম প্রস্তুতি পর্যায়ে কিন্তু এই মগরা শ্রীসঙ্গ রয়েছে। আমি প্রত্যেক বছর পরিক্রমার সময়ও দেখাই, আর এই বছর আমি তোমাদের দেখালাম। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রস্তুতিটা কিভাবে হচ্ছে সেটা তোমাদের বলে দিচ্ছি। এখানে যে থার্মোকলের যে কাজগুলো রয়েছে, সেই থার্মোকলের কাজগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই অংশটা তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু থার্মোকলের কাজটা খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে। এই থার্মোকল থেকে যে জিনিসগুলো রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে। ভেতরের অংশটা মূলত কিন্তু এইভাবে রয়েছে আর কি। সামনে মা সরস্বতী বসবে, আর পুরো এই অংশটা কিন্তু এইভাবে সেজে উঠছে। গত বছর এরা মুখোশের একটা প্যান্ডেল করেছিল অন্তরালে, মুখোশের অন্তরালে। আর এই বছরের ভাবনা হচ্ছে এই কেরালার মন্দিরটি বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ফাইবার কাস্টিংয়ের ওপরে এই সমস্ত মূর্তির কাজগুলো রয়েছে, এবার আস্তে আস্তে প্যান্ডেলের কাজে কিন্তু ইনস্টল করা হবে। তো এইভাবে সমগ্র কাজটা দেখো সেজে উঠছে, আর খুব সুন্দর সূক্ষ্ম কাজ কিন্তু রয়েছে সমগ্র এই শ্রীসঙ্গের মণ্ডপটার মধ্যে দিয়ে, সেটাই তোমরা দেখছো। কাজটা চলছে, দাদার জিনিসপত্র নিয়ে নিচ্ছে। এবার ওই দড়িটা রয়েছে, দড়িটার মধ্যে কিন্তু জিনিসগুলোকে তোলা হবে। ঠিক আছে, কত কত পরিশ্রমের কাজ, সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রচুর পরিশ্রমের একটা কাজ কিন্তু রয়েছে আর কি। ঠিক আছে, এবার দড়ি দিয়ে বাঁধা হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু ওপর দিয়ে তোলা হবে আর কি। ঠিক আছে দাদা, আপনার পরিচয়টা আগে বলে দিন ক্লাবে মগরা শ্রীসঙ্গে। আমার নাম হচ্ছে শুভজিৎ বিশ্বাস, শ্রীসঙ্গ ক্লাবেরই একজন মেম্বার। ঠিক আছে, আমাদের শ্রীসঙ্গ ক্লাব প্রতি বছর সরস্বতী পুজোর আরাধনায় আয়োজন করে থাকে। তো এবছর আমাদের শ্রীসঙ্গ ক্লাবের ৭৫তম বর্ষ। আচ্ছা, তো ৭৫তম বর্ষে আমাদের নিবেদন হচ্ছে কেরলের পদ্মনাভস্বামী মন্দির, যেটা বিষ্ণুদেবের শহিত রূপ হিসাবে যে মন্দির আছে কেরালা তিরুবনন্তপুরমে, সেই মন্দির এখানে রয়েছে।
তো আমাদের এবছর যেটা হবে 20 তারিখ আমাদের হচ্ছে ওপেনিং হবে, ঠিক আছে। 23 তারিখে পুজো, ঠিক আছে। তো 4 দিন ধরে আমাদের এখানে প্রোগ্রাম আছে। 23 তারিখ ধরে 26 তারিখ অবধি পুরোপুরিভাবে পুজো থাকবে। এবং আমাদের এই আসতে গেলে রুট ম্যাপ হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন ধরে মগরা স্টেশন আসতে হবে। মগরা স্টেশন থেকে নেমে মগরা স্টেশনের পশ্চিমে 5 মিনিটের রাস্তা, হেঁটে 5 মিনিটের রাস্তা, ঠিক আছে। আপনারা সবাই প্ল্যাটফর্মটা কি 1-2? প্ল্যাটফর্ম থেকে মগরা প্ল্যাটফর্ম থেকে 1 মিনিটের রাস্তা, মানে 1-2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামতে হবে। 1-2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামতে হবে মগরা স্টেশনের পশ্চিম দিকে, পশ্চিম। ঠিক আছে। একদম। আমরা সবাই আসবেন, আনন্দ করবেন, আপনারা আমন্ত্রণ রইল। তো এই বছর 75 বছর, তো 75 বছরে কি কোনো চমক থাকবে দাদা? চমক বলতে গেলে আমাদের পুজোর যে থিম করা হয়েছে, পুজোর থিমের সঙ্গে আমাদের আরও নানান রকম আমাদের বেলুড় মঠের মহারাজরা আসছেন, বেলুড় মঠের মহারাজরা আসবেন, ওনারা ওপেনিং করবেন, ঠিক আছে। এবং আমাদের আরও চিন্তা প্রতিমা হচ্ছে একদম আমাদের যে পদ্মনাভ স্বামী যে মন্দির, যে নারায়ণ স্টাইল, সেরকম স্টাইলে আমাদের প্রতিমাটা করা আছে, মাটির মূর্তি হবে, ঠিক আছে। তো এখন আর আমাদের এখানকার যেমন চন্দননগরের যে লাইটিং হয়, চন্দননগরের লাইটিং আলোকসজ্জা সজ্জিত হবে একদম। তো আপনারা আসবেন, আলোকসজ্জা উপভোগ করবেন, মন্দির উপভোগ করবেন, প্যান্ডেল উপভোগ করবেন, আনন্দ করবেন। ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের পুজোটা সাফল্যমণ্ডিত একদম হোক। ধন্যবাদ। নম্বর আর 2 নম্বর পশ্চিম দিক মরা স্টেশনে। তো তারপরে এই দিক দিয়ে সোজা চলে গেলে শ্রীসঙ্গটা পড়ছে। তো শ্রীসঙ্গ দেখিয়ে সোজা কিন্তু এবার এই সাইডে যাব। এই সাইডে আরেকটা পুজো আছে, চলো গিয়ে দেখাচ্ছি। দিয়ে এলাম, ঠিক আছে। এবার এই দিক দিয়ে কিন্তু রাস্তার রাইট দিকে চলে যাবে একদম সোজা, ঠিক আছে। গেলে কিন্তু পুজোটা পড়বে, অনেকটা হাঁটতে হবে, এখান থেকে প্রায় আরও 5 মিনিট হাঁটা আছে। তো আমার আরও অনেক করতে হবে, সেই কারণে আমি গেলাম না। তো এটা হচ্ছে নেতাজি সংঘ, মগরা নেতাজি সংঘ, ঠিক আছে। এটা করে নিতে পারো আর দেখে নিতে পারো, খুব সুন্দর করে, ঠিক আছে। তো চলো পরবর্তী মণ্ডপে যাওয়া যাক। মানে এদিক দিয়ে সোজা এলাম, প্রথমে আগে শ্রীসঙ্গ দেখালাম, তারপরে ওই দিকে পুজোটা দেখালাম, মানে কি করে যেতে হবে সেটা বলে দিলাম। আর তারপরে কিন্তু এই দিক দিয়ে যাব, ঠিক আছে। এইখান দিয়ে 4 নম্বর 5 নম্বরের দিক দিয়ে গিয়ে কিন্তু অন্য পরবর্তী যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো, চলো। তো দেখো লাইটিংয়ের একটা গেট রয়েছে, চলো ভেতরে গিয়ে তারপরে দেখাচ্ছি কি করছে মণ্ডপটা, ঠিক আছে। স্টেশন হয়ে এলাম, এবার এই দিকে যাবো কিন্তু, ঠিক আছে। কিন্তু চলে এলাম 77 বছরের শ্রী শ্রী বাগদেবীর আরাধনা অগ্রগামী সংঘ 2026, ঠিক আছে। অগ্রগামী সংঘ, অগ্রগামী সংঘের এই যে মণ্ডপটা তৈরি হচ্ছে, এটা কাল্পনিক মন্দির তৈরি হচ্ছে, অক্ষরধাম মন্দির কাল্পনিক। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা চলছে, আর ভেতরে কিন্তু ওই বাঁশ বাটামের কাজ রয়েছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটা চলছে অগ্রগামী সংঘের, ঠিক আছে। 77 বছর, বেশ অনেক পুরনো পুজো বলা যেতে। দেখো চারিদিকে এরকম জিনিসপত্র রয়েছে, এইগুলো কিন্তু মণ্ডপের কাজে ইনস্টল করা হবে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হবে, মানে এটা আলোর প্যান্ডেল বলা যেতে পারে। মানে আলোয় যখন আসবে, মানে সন্ধেবেলা যদি আসো মণ্ডপগুলো দেখতে, তাহলে কিন্তু ভালো হবে, মানে সুন্দরভাবে উপভোগ করতে পারবে মণ্ডপগুলো। বাটামের স্ট্রাকচারের মধ্যে কিন্তু পুরো কাজটা রয়েছে আর কি, এখনও ইনস্টলেশনের সেরকম কোনো কাজ কিন্তু এগোয়নি মণ্ডপের, ঠিক আছে। এই পুজো কেন্দ্রিক কিছু কথা তোমাদের আগে বলে দিই। তোমরা 22 তারিখ থেকে কিন্তু মণ্ডপ ফাইনাল লুক পেয়ে যাবে। 22 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা মগরার সমস্ত পুজো দেখতে পেয়ে যাবে। আর 27 তারিখ কিছু কিছু পুজো খোলা থাকবে দর্শনার্থীদের জন্য। তো 22 তারিখ থেকেই বলবো আসো, আশা করি তোমাদের মণ্ডপগুলো খুব সুন্দর লাগবে, এইটুকু তো বলতে পারি। আর কিভাবে আমি যেভাবে গাইড করে দিচ্ছি সেইভাবেই তোমরা যদি দেখো, তাহলে অতি কম সময়ের মধ্যে কিন্তু 10-12টা ঠাকুর তোমরা দেখে নিতে পারবে, এইটুকু তো বলতেই পারি। তো চলো পরবর্তী মণ্ডপে যাওয়া যাক। দিয়ে এলাম আমার রাইট সাইডের রাস্তাটা দিয়ে, তারপরে কিন্তু এখানে একটা পুজো হয়, এটা আমি পরে আসছি, যখন বেরোবো তখন এখান দিয়ে এটা করে স্টেশনে চলে যাবো। তো এটা হচ্ছে প্রিয় সমিতি, আর এইদিকে হচ্ছে আর্য সমিতি। আর্য সমিতি আগে দেখে নিচ্ছি, চলো। রয়েছে দেখতে পাচ্ছ, এই লেভেল ক্রসিং থেকে কিন্তু আমরা আর্য সমিতির দিকে যাবো। এটা একটা স্টেশন রাস্তা রয়েছে, মানে লেভেল ক্রসিং রয়েছে। এবার লেভেল ক্রসিংয়ের রেল লাইনটা টপকে আমরা ওই দিকে যাবো, ওখানে পড়ছে আর্য সমিতি। যে এসে গেলাম, এই যে ওরিয়েন্টাল ফিউচার ইন মোশন একটা দোকান আছে, অ্যাপেলো টায়ার্সের দোকান আছে, এইখানে কিন্তু পুজোটা হচ্ছে আর্য সমিতি। চলো একটু ভেতরে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর্য সমিতির মণ্ডপটি, ঠিক আছে। জাস্ট বাঁশ আর বাটামের স্ট্রাকচারটাই জাস্ট কিন্তু হয়েছে, এখনও বেশ অনেকটা কাজই প্রায় বাকি কিন্তু সেটা বলা যেতে পারে এই আর্য সমিতির, ঠিক আছে।
এই মন্দিরটার থেকে কিন্তু এইদিকে সোজা যাবো, এইদিকে সোজা গেলেও কিন্তু আরও 3টে পুজো রয়েছে, নতুন গ্রামের পুজো। তো চলো গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে এই মণ্ডপটা। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। চণ্ডীতলা অগ্রগামী সংঘ, ঠিক আছে। আমি স্টেশনের সামনে একটা অগ্রগামী সংঘ দেখালাম, আর এটা হচ্ছে চণ্ডীতলা অগ্রগামী সংঘ, ঠিক আছে। তাদের এই বছরের আকর্ষণ হচ্ছে রাজস্থানী মহল, ঠিক আছে। আর সামনে কিন্তু তোমাদের ঠাকুরটি হচ্ছে, মানে মণ্ডপ সজ্জাটা রয়েছে আর কি, ঠিক আছে। সমগ্র কাজটি চলছে আর কি, ঠিক আছে। এই প্যান্ডেলে এরকমভাবে কাজকর্ম চলছে, এগুলো রাখা হয়েছে প্যান্ডেলের সরঞ্জাম। আস্তে আস্তে কিন্তু এই অংশটা ইনস্টল করা হবে কিছু দিনের মধ্যেই, তো হাতে তো আর বেশি সময় নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে মূল মণ্ডপটা, মূল মণ্ডপটা আমি একটু গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই সঙ্গ দেখতে পাচ্ছিলে রাজস্থানী মহল করছে। এবার চলে আসলাম ঐক্য সম্মিলনীর সামনে, এটা হচ্ছে ঐক্য সম্মিলনীর গেট রয়েছে। তো এইখান দিয়ে কিন্তু একটু সোজা হেঁটে যাবো, ঠিক আছে। এর কিছু গেট রয়েছে যেখানে ওই লাইটিং ইনস্টল করা হবে আর কি। তো এটাই হচ্ছে ঐক্য সম্মিলনী। তো ভেতরে ঐক্য সম্মিলনী দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে, তার পাশেই কিন্তু এই মণ্ডপ কাজ চলছে। ভেতরের কাজ সেরকম কিছু এগোয়নি, তাই দেখালাম না, অনেক বছরের পুরনো পুজো, ঠিক আছে। চলো, সম্মিলনী ক্লাবের সামনে, মণ্ডপের সামনে তাদের এই বছরের আকর্ষণ হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ মন্দির, মহাদেবের নীলকণ্ঠ মন্দির গুজরাটের, সেটাই কিন্তু এখানে নির্মাণ কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু সমগ্র কাজটা চলছে। মহাদেবের মূর্তির ওপর দিয়ে একটা তোমার মহাদেবের মূর্তির ওপর দিয়ে একটা ফোয়ারা হবে, ঠিক আছে, সেই অংশটা কিন্তু এখানে রয়েছে আর কি। আর এখানে অনেক রকমের স্ট্রাকচার রয়েছে যেগুলো পরবর্তী সময়ে প্যান্ডেলের কিছুটা অংশে ইনস্টল করা হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে জোর কদমে, ঠিক আছে। ঐক্য সম্মেলন, ঠিক আছে। আমি 3 মণ্ডপটা দেখলাম, এবার বান্ধব সম্মেলনের দিকে যাব। তো ওইখানে কাকু ছিল একজন, বলে দিল যে এই দিক দিয়ে যাবে। মণ্ডপের গা ঘেঁষে অফিসটা দেখলে ক্লাবের, সেই গা ঘেঁষে কিন্তু একদম সোজা যাবে, ঠিক আছে। এই বাড়িগুলো পড়বে আর কি, এই বাড়িগুলো দিয়ে কিন্তু একদম সোজা যাব, ঠিক আছে। হিট করবে এই মন্দিরটা থেকে কিন্তু বাঁদিকে যেতে হবে, ঠিক আছে। একদম এই বাঁদিকটা কিন্তু যেতে হবে, ঠিক আছে। সম্মিলনী দেখলে এবার দেখছো বান্ধব সম্মিলনী, এটা হচ্ছে ক্লাব অফিস, পাশেই হচ্ছে মণ্ডপটা। চলো কি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বান্ধব সম্মিলনীর মণ্ডপ। আর এই বছরের আকর্ষণ হচ্ছে বর্ণময় বেনারসের যে গঙ্গা আরতি, সেইগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এখন কিন্তু জাস্ট বাঁশের স্ট্রাকচারটাই রয়েছে, তো অবশ্যই এসো, এটা একটা আকর্ষণ কিন্তু হতে পারে। তো অবশ্যই এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপ গড়ার কাজটা চলছে, হ্যাঁ, দেখতেই পেয়েছ। কিন্তু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, আগে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে আগে অনুষ্ঠিত হতো, এবার কিন্তু এখানে হচ্ছে, যেহেতু বারাণসীর গঙ্গা আরতি হবে, তো পুকুরটাকে গঙ্গার মতো করে একটা চিন্তাভাবনা রেখে কিন্তু এই গঙ্গার আরতিটা এখানে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তো অবশ্যই এসো, আকর্ষণীয় মণ্ডপ কিন্তু তোমরা এই অংশটা দেখতে পাবে, এইটুকু তো বলতেই পারি তোমাদের। এটা মোটামুটি একটা পুজো হয় আর কি, ছোটো বলতে পারো। তো এটাও দেখতে পারো, ঠিক আছে। ওই ক্লাবটা দেখতে এসে, বান্ধব সম্মেলনী দেখতে এসে এটাও দেখতে পারো কিন্তু। থানা মোড়, এখানেও কিন্তু একটা পুজো হয়, সেটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে আগে এইদিকে যাবো, এদিকে একটু মগরা ব্রিজ পড়বে, মগরা ব্রিজের ওই পারটা থেকে আবার ঠাকুর দেখাবো। চলো, মগরা পুলিশ স্টেশন দেখতেই পাচ্ছ, মগরা পুলিশ স্টেশন। এই মগরা পুলিশ স্টেশন থেকে একদম সোজা হেঁটে যাবো জিটি রোড ধরে, তাহলে পড়বে হচ্ছে মগরা ব্রিজ থেকে আরও সোজা হেঁটে যাবো, ঠিক আছে। দেখাচ্ছি, সেইভাবে যদি তোমরা আসো তাহলে অতি কম সময়ের মধ্যে কিন্তু তোমরা সমস্ত মণ্ডপ এক নহমায় দেখে নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, এবং আরও একটু এগিয়ে গিয়ে পরবর্তী মণ্ডপ যেগুলো রয়েছে সেগুলো এই মগরা ব্রিজ থেকে দেখাতে থাকি। চলো, দেখতে পাচ্ছ এই মোড়টা থেকে কিন্তু বাঁদিকে এই গলিটা চলে যাচ্ছে, এখান দিয়ে সোজা চলে যাবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশন, পরবর্তী মণ্ডপের দিকে কিন্তু পেয়ে যাবো, পরবর্তী মণ্ডপটা পেয়ে যাবো আর কি, এই দিক দিয়ে সোজা গেলে। সঙ্গে চলে এলাম, তো অভিযান সঙ্গে জাস্ট বাসের স্ট্রাকচারটা কিন্তু হয়েছে, এখনও মণ্ডপের কাজটা কিন্তু অনেকটাই বাকি। তো এবার এই দিক দিয়ে কিন্তু আরেকটা সোজা চলে যাব, নেতাজি সংঘের দিকে চলে যাব। চলো গিয়ে দেখাচ্ছি নেতাজি সংঘ কী করেছে। এখানে একটা মণ্ডপ পড়ে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই দিক দিয়ে সোজা এলাম অভিযান সংঘটা দেখিয়ে, আর এই দিক দিয়ে সোজা গেল হচ্ছে নেতাজি সংঘের মণ্ডপটা। চলো গিয়ে দেখাচ্ছি। 5 মিনিট 7 মিনিট হাঁটতে হবে কিন্তু, ঠিক আছে, তাহলেই কিন্তু পুরো মণ্ডপটা পেয়ে যাবে। চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের।
নেতাজির সঙ্গে কিন্তু চলে এলাম, দেখতেই পাচ্ছ এই যে ক্লাব অফিস রয়েছে। তাদের এই বছরের ভাবনাটা আমি জেনে তোমাদের বলে দিচ্ছি। আর এখানে কিন্তু বাস স্ট্রাকচার জাস্ট কাজকর্ম কিন্তু চলছে জোর কদমে, দেখতেই পাচ্ছ বাস স্ট্রাকচার মানে প্রাথমিক যে কাজটা বাসে সেটা কিন্তু চলছে। এগিয়ে গেছি, তাহলে ক্লাবের নামটা একটু বলে দাও। নতুন গ্রাম নেতাজি সংঘ। নতুন গ্রাম নেতাজি সংঘ। তাতে আপনাদের এই বছরের ভাবনা কি রয়েছে? এবারে এবছর আমাদের ভাবনা দ্বারকা। আচ্ছা, দ্বারকা যে নগরীটা গুজরাটে এখন গভর্নমেন্ট মানে খুব ব্যাপারটাকে নিয়ে খুব হাইলাইট করছে, সেই ব্যাপারটাকেই। আচ্ছা, স্টেশন থেকে মগরা স্টেশন থেকে কি করে আসবে দর্শক যদি মগরা দেখতে আসে? স্টেশন থেকে ট্রেনে নেমে ওখানে টোটো পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, অটো পাওয়া যায়, ম্যাজিক পাওয়া যায়। সোজা 23 নম্বর রোড বললেই হয়, 23 নম্বর রোডে। এবং 23 নম্বর রোডে নেতাজি সংঘের পুজো ম্যাক্সিমাম লোক জানে এবং সবাই আসে। আচ্ছা, নতুন গ্রাম নেতাজি সংঘ। প্রতি বছরই এখানে নতুন কিছু পাবে। আচ্ছা আচ্ছা, তা পুরস্কারের বিষয় কি? আপনারা কি পুরস্কারে অংশগ্রহণ করেন? হ্যাঁ, প্রতি বছরই থাকি। আচ্ছা আচ্ছা, মানে একটা মোটামুটি একটা জায়গায় থাকে। হ্যাঁ, অবশ্যই জায়গায় থাকে। আচ্ছা, আর দর্শকের প্রতি যদি কিছু বার্তা থাকে তারা এই মণ্ডপ দেখতে এসে সকলকে মানে সাদরে আমন্ত্রণ রইল, সবাই আসুন, এসে দেখে যাবেন। ঠিক। আর নেতাজি সংঘের যে মণ্ডপটা তোমরা দেখলে তাদের কিন্তু 22 তারিখে উদ্বোধন আছে, তো তোমরা 22 তারিখ চলে আসতে পারো, এই মণ্ডপটা কিন্তু দেখতে পারো। আর দ্বারকা ধাম যেটা রয়েছে সেটাই কিন্তু এই বছরের আকর্ষণ তাদের। তো অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পরবর্তী মণ্ডপ যেটা রয়েছে এই অংশে সেটা আবার দেখা দিই, ঠিক আছে? এখান দিয়ে তোমাদের অভিযান সঙ্গে ঠাকুরটা দেখালাম। সোনালির সঙ্গে কাজ হয়নি, আমি ভুল বললাম, সোনালির সঙ্গের কাজ হয়নি কিছু, সেটা দেখালাম না। আর এইবার এইখান দিয়ে কিন্তু একদম সোজা চলে যাবে এই মণিদীপার যে ডাক্তারখানাটা রয়েছে, ডাক্তারের চেম্বার, সেইখান দিকে না সোজা চলে যাবো হসপিটাল মোড়ের দিকে। বড় সরস্বতী কিন্তু এইটাই, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? বেশ সুন্দর কিন্তু প্রতিমার কাজটা চলছে আর কি, দেখতেই পাচ্ছ। ক্লাব অফিস তার ঠিক অপোজিটেই কিন্তু এই পুজোটা হচ্ছে, এই যে তিনটা পুজো দেখতেই পাচ্ছ। আগের বছরে তোমাদের দেখিয়েছিলাম, তো প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর একটি মণ্ডপ উপস্থাপন করে। তো এইভাবে কিন্তু কাজকর্মটা চলছে, ঠিক আছে? কাল্পনিক কিন্তু মন্দির হবে, ঠিক আছে? এই অগ্নিবীণা ক্লাবে কিন্তু একটা কাল্পনিক মণ্ডপ, আর এই রাস্তার উপরেই কিন্তু মণ্ডপটি হয় আর কি প্রত্যেক বছর, তাই। তো তোমরা 22 তারিখ থেকে এসে কিন্তু দেখতে পারো, সামনেই হচ্ছে একটা বড় সরস্বতী হচ্ছে যে এইখানে, আর তার ঠিক পাশেই কিন্তু এই অগ্নিবীণা ক্লাব, তার অপোজিটে হচ্ছে ক্লাবের অফিস, তোমাদের দেখালাম। আর এই কিন্তু এই মণ্ডপটা হচ্ছে, এটা একটা কাল্পনিক মন্দির হচ্ছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ মণ্ডপটা কিন্তু এরকমভাবে কাজকর্মটা চলছে, পাশের বাটামের স্ট্রাকচার রয়েছে আর কি। তো এইভাবে সমগ্র কাজটা হচ্ছে, একটা মনুমেন্ট তৈরি হবে আর কি, কাল্পনিক একটা মনুমেন্ট, সেটাই দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু মণ্ডপে দেখো, জুম করে যদি তোমায় দেখাই, এই জুম করে কিন্তু সমগ্র কাজকর্মটা চলছে আর কি, ঠিক আছে? ফোয়ারার মতো করা হয়েছে হবে আর কি, তো সেই কারণে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে, এই স্ট্রাকচার তৈরি করে কিছু হাতির স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর কি। যেমন কাপড় দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এই বাটামের স্ট্রাকচারগুলোর মধ্যে। তো এই মণ্ডপের কিছুটা অংশ হয়তো এখানে এই সামনে যে রয়েছে জিনিসটা, স্ট্রাকচারটা এখানে কিন্তু ইনস্টল করা হবে আর কি, ঠিক আছে? অংশটা কিন্তু এইভাবে জাস্ট কাজ করা হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। এবার ভেতরে অংশটা কাজ করছে, আর সামনে কিন্তু এই সামনে কিন্তু মা জগদ্ধাত্রী, মা সরস্বতী থাকবে, মা জগদ্ধাত্রী হয়েছে, মা সরস্বতী কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? এই ওপরে উঠবে আর কি, দাদারা ওপরে তুলবেন এই স্ট্রাকচারটা কিন্তু ওপরে উঠবে আর কি, ঠিক আছে? এইখানে প্রচুর এরকম হাতির মতো স্ট্রাকচার রয়েছে, পরবর্তীকালে কিন্তু প্যান্ডেলের কোনো এক অংশে ইনস্টল করা হবে আর কি। লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছ, এই লাইটিংয়ের গেট দিয়ে আমি এদিকে গিয়েছিলাম, মগরা ব্রিজ সামনে রয়েছে। তো এবার এখান দিয়ে কিন্তু একদম সোজা চলে যাবে লাইটিং গেট অনুসরণ করে, ঠিক আছে? চলো বন্ধুরা, এদিক দিয়ে সোজা এলাম জাগরণী সংঘের মাঠ, এই দেখতে পাচ্ছ মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে। চলো ভেতরে গিয়ে কী হচ্ছে না হচ্ছে পুরোটা দেখাই। সবচেয়ে বিগ বাজেটের যদি পুজো হয়ে থাকে সেটা হচ্ছে এই জাগরণী সংঘ, বাগাটি জাগরণী সংঘ, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠছে, ঠিক আছে? আর সাধারণ রকম হচ্ছে ফোর্ট হচ্ছে, ঠিক আছে? ভেতরে কিন্তু পাহাড়ের অংশটা থাকবে আর কি, ঠিক আছে? এইভাবে কিন্তু সমগ্র কাজটা চলছে। আশা করি তোমাদের ভালো লাগবে যখন মণ্ডপটা পুরো প্রস্তুত হয়ে যাবে, ঠিক আছে? চলো পরবর্তী মণ্ডপ। আমার ঠিক পেছনে হচ্ছে জাগরণী সংঘের মণ্ডপটা, যেটা রাজস্থানী মহল করছে, দেখতেই পাচ্ছ। তো আশা করি তোমাদের ভালো লাগছে। আর সমগ্র মগরায় যে যতগুলো সরস্বতী পুজো হয় সব কটা কিন্তু 22 তারিখে উদ্বোধন রয়েছে। তো অবশ্যই 22 তারিখে এসো, তখন কিন্তু তোমরা সব মণ্ডপগুলো এক রকমায় কিন্তু দেখে নিতে পারবে। চলো পরবর্তী মণ্ডপে তাহলে যাওয়া। এইটা অফিস রয়েছে যে বাগাডি বন্ধুমহল ক্লাব,
আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ এই জায়গাটা রয়েছে, এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে আর কি সাজানোর জন্য প্যান্ডেলের সাথে। তো বেশ ভালোই লাগলো কিন্তু। প্যাগোডা করছে আর কি, ঠিক আছে, ব্যাংককের যে প্যাগোডা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। চলো চলো এবার এখান দিয়ে কিন্তু সবুজ সঙ্গের দিকে সোজা চলে যাব। সবুজ সঙ্গের সামনে কিন্তু এসে গেছি, দেখতেই পাচ্ছ এরকম বাঁশের স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এইভাবে সমগ্র কাজটা কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। মহল ক্লাব দেখলে, এবার এখান দিয়ে কিন্তু সোজা ওই স্কুলের পুজোটার দিকে চলে যাব, রামগোপাল উচ্চ বিদ্যালয়। গোপাল উচ্চ বিদ্যালয় দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার এখানে কিন্তু এই পুজোটা, চলো সামনে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, ঠিক আছে। ওই পাখি, বিভিন্ন রকমের যে পাখি টাখি থাকে না, তোমাদের এই বাঁশবেড়িয়া কার্তিক পুজোর সময় দেখিয়েছিলাম এই মণ্ডপটা। তারপরে তোমাদের দমদমের কালী পুজোতে দেখিয়েছিলাম, 54 ওয়ার্ড কালী পুজো কমিটি তাদের মণ্ডপেও দেখিয়েছিলাম। কিন্তু এই মণ্ডপটাই কিন্তু তৈরি করা হবে আর কি। তো এইভাবে সমগ্র কাজটি কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ এরকম বাসের স্ট্রাকচার রয়েছে। তো এটাই কিন্তু আমার পরিক্রমার লাস্ট মণ্ডপ এবং গাইড। তো এটা দেখে কিন্তু তোমরা আবার স্টেশনের দিকে চলে যেতে পারো। এখন দেখছিলে মগরার সরস্বতী পুজোর প্রিপারেশন এবং গাইড কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। এটা হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশন থেকে আমি ভিডিওটা শেষ করলাম, এবার বাড়ি চলে যাব। আমার বাড়ি বেলেঘাটা, এখান থেকে মেট্রো ধরে নেব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখানে বিদায় জানাচ্ছি। আর যদি কিছু অংশ মগরা সরস্বতী পুজোর ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর প্রচুর শেয়ার করো, যাতে যারা মগরাতে ঠাকুর দেখতে আসবে তারা এই ভিডিওটা সম্পর্কে জানতে পারে এবং মগরায় কী কী হচ্ছে সেটাও জানতে পারে। চলো ভিডিওটা শেষ করছি। আর যদি মগরা থেকে কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর এই ঠান্ডায় সাবধানে থাকো।